মানালি নদীর উপর খুব সুন্দর ভাসমান বাড়ি তৈরি করেছে ঝিমলি। সেখানে ঝিমলি তার মেয়েকে নিয়ে খুব সুখে ও আনন্দে দিন কাটায়। খুব সুন্দর বাগান করেছে, সবজির বাগান, ফুলের বাগান। খুব আনন্দের সাথে সবজি তুলে রান্না করে। সকালবেলা তাড়াতাড়ি বাসন মেজে ঝিমলি রান্নাটা করে নিল। ডাকছে, পিকু আয়, ভাত রান্না হয়ে গেছে। স্কুল যাবি না? হ্যাঁ মা, যাচ্ছি। চান করতে খুব আনন্দ লাগছে নদীতে। চান করে যাচ্ছি। চান সেরে পিকু তাড়াতাড়ি খেতে বসলো। মা, খাইয়ে দাও না। স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। মানালি নদীতে নৌকা করে পার হয়ে গেল। তারপর সাইকেল নিয়ে সে স্কুলে পৌঁছল। স্কুলে বন্ধু বান্ধবদের সাথে পড়াশোনা করে খুব আনন্দের সাথে সময় কাটায়। স্কুল থেকে আনন্দ ফুর্তি করতে করতে তারা বন্ধু বান্ধবের সাথে একসাথে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার সময় তারা আলোচনা করলো, পিকুর বাড়িতে পিকনিক করা হবে। যেই বলা সেই কাজ। খুব আনন্দের সাথে তারা পিকনিক করলো, খুব মজা করছিল। অবশেষে তারা ভাবলো, চলো মাছ ধরি। তারা নদীতে মাছ ধরতে শুরু করলো। দুটো ইলিশ মাছ ধরা পড়লো তাদের ছিপে। মাছ দুটি কাতর স্বরে বলতে লাগলো, আমাদের ধরো না, আমরা মাছ নই, আমরা পড়ি। এক দুষ্টু ডাইনি আমাদের মাছ বানিয়ে এখানে রেখেছে। যদি তোমরা আমাদের নীল নদীতে নিয়ে যাও, আমরা পড়ি হয়ে যাব। তারা সঙ্গে সঙ্গে ভাবলো মাছ দুটিকে নীল নদীতে নিয়ে যেতে হবে। সেই জন্য তারা দুটি মাটির পাত্রে মাছ দুটিকে রাখলো। রেখে নৌকায় করে মাছ দুটিকে নীল নদীতে নিয়ে যাওয়ার মনস্থ করল। মাছ দুটিকে ছেড়ে দিল নীল নদীতে। সঙ্গে সঙ্গে মাছ দুটি পরিতে রূপান্তরিত হল। পরীরা আনন্দের সাথে বলল, চলো তোমরা আমাদের রাজ্যে যাবে। পরীদের সাথে তারা পরীদের রাজ্যে চলে গেল। সেখানে গিয়ে খুব মজা করছিল। পরীদের সাথে সারা রাজ্য ঘুরে বেড়ালো তারা। পরীর রাজ্যে অপূর্ব সুন্দর শোভা দেখে তারা মুগ্ধ হয়ে গেল।